একটা পত্রিকায় নিউজ হয়েছে, ওই নিউজটা প্রতিবাদ দিতে যায়, তার সাথে আমার করেছি হয়েছে সাংবাদিক মোহাম্মদ বশির আলম খলিফা। তারপরে ও আমার কাছ থেকে এইভাবে বিভিন্ন পর্যায়ে চেকের মাধ্যমে চেক দিয়া ও এইরকম 5 লাখ, আরও 2 লাখ, আরও 5 লাখ, এই এই ইয়া করতে 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 একসময় যাইয়া আমার 50 লাখের দাঁড়াইছে। তখন আমি বলছি যে ভাই আপনি আমার তো পুরো ব্ল্যাকমেল করে ফেলাইছে, এবং গলার চেইনটা পর্যন্ত আমার খুলে দিতে যে আপনি চেইনটা একটু দেন, আমি রাইখা করে টাকা নেই। সেটার কপিও আমি ফটোকপিও আমি মেসেঞ্জারে, তার আইডি থেকে মেসেঞ্জারে আমার আছে যে রাইখা এক দোকানে রাখতে যে টাকা আনছে সেটা মেসেঞ্জারে আমার আছে দেবে। আর আপনারা কিছু করতে পারবে না, আমি আবার উল্টে বেলে নিউজ করে দেবো না করলে তো আপনার এটা ওদের ভবিষ্যতে ক্ষতি হবে, এই ভয় দেখাই। এরপরে তো আমাকে ওইভাবে বললে বললে আমিও আবার সেই ভয়ভীতি পাইয়া আমি ওকে এভাবে বিভিন্ন সময় আত্মীয় স্বজনের কাছ থেকেও আমার টাকা ধার করে আইনা লোন করে করে টাকা দিছে। তারপরে আমার বলছে আপনি আমার কাছে কিছু পাইবেন না, এইসব কি করে। তারপরে আপনি ওই জন্য এক সময় আমি ওই জন্য চেক ডিজাইনার করাইতেও গেছি। সেই চেক ডিজাইনার করাইতে যাইয়া আপনার ওই ব্যাংকের ম্যানেজার, এখন বর্তমান যে ম্যানেজার আছে, সে মানে সাংবাদিককে ফোন দিয়েছে। সাংবাদিককে ফোন দিয়ে আনিয়া বলে আনছে পর আপনি কি শুরু করছেন, আমাকে সেখানে হুমকি ধমকি দিয়েছে, আপনি কি শুরু করছেন, আপনার আমি বুঝাইতে আছি, এরকম কথা সে বলছে। কি শুরু করছে, আপনি আস্তে কথা বলেন। আমি বলছি আপনি আস্তে কথা বলেন, আপনি টাকা নিলেন, এবার এই ঘুমসাং বুঝাইয়া এরপরে আমার বিভিন্ন সময় আপনারা এই টাকা দিছি, আপনারা ওই টাকা দিছি, ওই টাকা দিছি, ওখানে এরকম করে 20 লাখ টাকা করে এবার আমার 3 লাখ টাকার একটা চেক ধরাই দিছে। এই টাকা নিচে আমাদের যে আমার চাকরির ক্ষতি হবে, আমার পরিবার পরিজনের ক্ষতি করবে, আমার এই অনেক হুমকি ধমকি দিয়েছে। আমি এই ভয়ভীতির জন্য আমি ওনাকে এখান থেকে ওখান থেকে আইনি আত্মীয় স্বজনের কাছ থেকে হাত পা ধরে তারপরে এই 50 লাখ টাকা আমি দিচ্ছি পরিশোধ করার জন্য। আমি তো ব্যাংকে গেছি, ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টে দেখি যে নাই। তারপরে ডিজাইনার করাইতে দিয়েছি, ডিজাইনার করাইতে নিয়ে এবার ম্যানেজার সাহেব তাদের রাইখে আনছে, বলে যে কি এই টাকা আমার কাছে পাইবে না, কিন্তু 50 লাখ টাকার চেকের ফটোকপি আছে আমার কাছে ফটোকপি আছে। তখন ও আমার কাছে ওই চেকটা দেখে এই বললে ও টানিয়ে নিয়ে ও ছিঁড়ে ফেলাই দিয়েছে। ওদের নিয়ে আবার এই ম্যানেজারের আসের সামনে ম্যানেজার থাইগিয়া ওখানে বসে আবার বলে যে আমি এখানে টাকা দিছি, আমার এই টাকা খরচা গেছে, ওই টাকা খরচা, কোনো জায়গায় আমার টাকা খরচা করার আমার প্রয়োজন হয় না। ও মিথ্যা সাজাইয়া আমাকে ওই ই করছে দিয়েছে, কিন্তু আমি 47 লাখ টাকা পাবো তার কাছে। লাখ দেব না বলে সে আমাকে হুমকি দিয়েছে যে আমার কাছে কোনো টাকা পাইবেন না। আমি এরপর কোর্টে দ্বারস্থ হয়েছি। আমার কাছ থেকে যখন টাকা এই 50 লাখ টাকা নিয়েছে, আমি যখন চাইতে গেছি তখন সে বশির খলিফা খাদ্য বশির, সে বলে যে আমি আওয়ামী লীগের বড় নেতা, আর আওয়ামী লীগের সে ভয়ভীতি দেখাই, আমার পরিবার পরিজনদের ভয়ভীতি দেখাইতো, আর আমি টাকা দেব না, যা করতে পারে করবে। পাওনা টাকা চাইতে যাইয়া আমাকে এভাবে ভয়ভীতি, পরিবার পরিজনকে ভয়ভীতি দেখায়। আমি ভয়ে আমার অফিস পর্যন্ত আমার ভয়ভীতি দেখায় এবং অফিসে ফোন দেয়। আর আমি টাকা তো দেবে না, টাকা দেব না, আমার টাকারও করতে পারে, আমি এর সুষ্ঠু বিশ্বাস চাই।